প্রথমবারের মতো আগরতলায় ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রিড এক্সপো। হাঁটুন অসাধারণ ফিশ টানেলে, উপভোগ করুন লাইভ মারমেড শো এর জাদু। লন্ডন সিটির স্পেশাল সেটআপে তুলুন দারুণ ছবি। শিশুদের জন্য কিডস ফান জোন থাকছে, ইন্টারন্যাশনাল স্টল আর প্রতিদিন লাইভ এন্টারটেইনমেন্ট চলবে 16 মার্চ পর্যন্ত। আস্তাবল ময়দান, আগরতলা। পরিবার নিয়ে আজই চলে আসুন, মিস করবেন না। ত্রিপুরায় আসন্ন এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি ও শরিক দল তিপ্রামথার মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে ত্রিপুরার পাহাড়ি অধ্যুষিত জনজাতি এলাকায় বিজেপি কর্মী ও নেতৃত্বরা মার খাচ্ছে তিপ্রামথা দলের দুষ্কৃতীদের হাতে। আজ সকালে তিপ্রামথা দলের দুষ্কৃতীরা খোয়াই জেলার রামচন্দ্রঘাট বিজেপি মণ্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের বাড়িতে হামলা চালায়। প্রায় 40 থেকে 50 জন তিপ্রামথা দলের দুষ্কৃতী রূপক ঘোষকে বাড়িতে ঢুকে প্রচণ্ডভাবে মারধর করে। তিপ্রামথা দলের দুষ্কৃতীদের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার 60 বছরের ঊর্ধ্ব মা রীনা ঘোষ পর্যন্ত। রক্তাক্ত অবস্থায় মা ছেলে দুজনকে গুরুতর আহত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে গ্রামের মানুষজন। এর মধ্যে খোয়াই রামচন্দ্রঘাট বিজেপি মণ্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। এই ঘটনার বিষয়ে খোয়াই জেলা রামচন্দ্রঘাট বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব জানিয়েছেন, ইতিপূর্বেও তিপ্রামথা দলের ওইসব দুষ্কৃতীরা খোয়াই জেলার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র এলাকায় এক মন্ত্রীর ওপর আক্রমণ সংঘটিত করে বিজেপি দলের একটি বাইক র্যালি অনুষ্ঠিত হওয়ার সময়। তিনি আরও অভিযোগ করেন, ত্রিপুরার জনজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকায় বিজেপি দল সংগঠন শক্তিশালী করার চেষ্টা করতেই তিপ্রামথা দলের দুষ্কৃতীরা স্থানীয় তিপ্রামথা দলের বিধায়কের মদতে বারবার বাধা দান এবং মারধর ইত্যাদি চালিয়ে যাচ্ছে। এদিকে গুরুতর আহত খোয়াই রামচন্দ্র ঘাট বিজেপি মণ্ডলের যুব মোর্চার সভাপতি এবং তার মায়ের ওপর প্রাণঘাতী হামলার আক্রমণের ঘটনা নিয়ে খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তিপ্রামথা দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ত্রিপুরা
দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টির সংগঠনকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সামনে এডিসি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা তীব্রমাতা সিপিএম থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাইতেছি। এরই পরিপ্রেক্ষিতে আবার আগামী 8 তারিখ আমরা একটা বাইক র্যালি, যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করার পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমার যতটুকু আন্দাজ যে ওই বাইক র্যালি যাতে না হয় রামচন্দ্রঘাট বিধানসভাতে, এর আগেও আপনারা জানেন মন্দিরের উপরে আক্রমণ সংগঠিত হয়েছে। হ্যাঁ, এই বাইক র্যালি যাতে না করা যায় তার লেগেই সম্ভবত আজকের এই তীব্রমাতা মানে যুব মোর্চার সভাপতির উপর আক্রমণ সংগঠিত করছে। কজন আহত হয়েছেন আক্রমণে যুব মোর্চার সভাপতি এবং যুব মোর্চার সভাপতির মা। নাম কি দুজনের? যুব মোর্চার সভাপতি রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতির নাম হইল রূপক ঘোষ, আর ওর মা হইল মিনা ঘোষ। কোন জায়গাতে আক্রমণটা হয়েছে? তার বাড়িতে সকালবেলা 8:30 থেকে 9টার ভিতরে সংঘবদ্ধ হামলা, প্রায় সকালে সেখানে তীব্রমাতার লোকজন সেখানে উপস্থিত। এখন আপনারা কোথায় এসেছেন? আমরা প্রথমে পিএসএ কল করছি, কল করার পরে আমরা এখন থানাতে আনছি ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে। প্রথমবারের মতো আগরতলায় ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রিড এক্সপো। হাঁটুন অসাধারণ ফিশ টানেলে, উপভোগ করুন লাইভ মারমেড শো এর জাদু। লন্ডন সিটির স্পেশাল সেটআপে তুলুন দারুণ ছবি। শিশুদের জন্য কিডস ফান জোন থাকছে, ইন্টারন্যাশনাল স্টল আর প্রতিদিন লাইভ এন্টারটেইনমেন্ট চলবে 16 মার্চ পর্যন্ত। আস্তাবল ময়দান, আগরতলা। পরিবার নিয়ে আজই চলে আসুন, মিস করবেন না।